বর্তমান আমার একটা কথা বলার, যদিও এটা শরিয়াতের হুকুক রয়েছে, শরিয়াতের হুকুম আমাকে মান্যতা দেওয়ার লক্ষ্যে কথা বলাই আমার বাহুল্য, যে আজ সমাজে আমি জানি না আপনাদের এলাকাতে কেমন, আমাদের এলাকাতে একটা হারাম রোজগারের একটা পন্থা বার হয়েছে, যেটাকে এনএফটি বলা হয়। এনএফটি এই বিষয়টাকে নিয়ে আমি জানবার জন্য ভীষণ আগ্রহী হয়েছি। সিস্টেমটা কি? সিস্টেমটা একটা অ্যাপ, টেজার এনএফটি। টেজার এনএফটি একটা অ্যাপ ডাউনলোড হবে। ভাই আমি একদম খামাখা বলছি না, বাস্তবে যদি আপনি দেখেন কয়েক কোটি মানুষ, এই ইন্ডিয়ার কয়েক কোটি মানুষ ইন্ডিয়ায় এই টেজার এনএফটির সাথে জড়িত হয়েছে। আমি অনেকের কাছে, অনেকে আমাকে অফার করেছে, আমাকে আমার এলাকায় বহুত সচরাচর এটা একেবারে ঘরে ঘরে। তো আমি এটাকে নিয়ে অনেক অফার পেয়েছি যে ভাই আমি আপনাকে বানিয়ে দিচ্ছি, আপনি খালি রোজগার করুন, 45 দিন পরে মোটামুটি আপনার টাকা উঠে আসবে, আপনি আমাকে রিটার্ন করে দেবেন। এখন কিচ্ছু লাগাতে হবে না, আপনার ক্ষতি হওয়ার কিছু নেই, আপনি টাকা লাগাবেন তারপরে তো। ভাই কত টাকা কত ডলার দরকার এও আমি জানি, কারণ আমার যখনই অফার করেছে তো আমি জানবার আগ্রহী হয়ে, ও বুঝেছে আমি হয়তো করব, ও ভেবেছে আমি করব, তো আমি ঠিক ওই রকম একটা আগ্রহ পোষণ করেছি, কেন এগুলো তো আমি জানতে পারবো না, না হলে তো জানলাম অ্যাপসের ভিতরে কিছুই না, আপনার কয়েকটি আপনার পুতুল কিনা বেচার ব্যাপার আছে। আপনি $50 অথবা $100, $150 আপনি যদি দিয়ে একটা আইডি খোলে, সারা দিনে আপনি কয়েক সেকেন্ডের জন্য আপনার ইন্টারনেটটা যদি ঠিকঠাক কাজ করে, কয়েক সেকেন্ডের জন্য খুললেন, ওই অপশনে গেলেন, আপনি যাওয়ার পরে প্রথমে একটা আপনি ওই পুতুল নিলেন, কন্টিনিউ করলেন, যখন কিনলেন কিনবার সাথে সাথে আবার আপনি সঙ্গে সঙ্গে সেল করে দিলেন, কিনলেন আর বিক্রি করলেন। কি এটা? একটা ফটো, একটা পিকচার, একটা জুকারের ফটো আপনি কিনলেন, সাথে সাথে আবার বিক্রি করে দিলেন, সেল করে দিলেন। সাথে সাথে আপনার লাভ্যাংশ যদি আপনার আইডি বড় হয়, আইডির উপর এটা নির্ভর করে। আপনার যেমন আইডি, আপনি মনে করেন $100 একটা আপনার আইডি আছে, তো $100 আইডিতে আপনার মোটামুটি ওই খালি ওইটা টিপ আপনি কিনলেন আর বিক্রি করলেন, এতটুকু সময় মানে 2-5 সেকেন্ড, অথবা আপনি মনে করেন 1 মিনিট হাঁটলি মোবাইলটা ঘুটে এই কাজটা করলেন, এর জন্য আপনাকে ওই কোম্পানি দেবে প্রায় $2.70-80 অথবা $3। আপনার ছোট একটা আইডিতে, বড় বড় আইডি আছে যে আইডিতে কয়েক হাজার কামানো যায় দিনে, কয়েক হাজার। এমনও ব্যক্তি আছে মাসে কয়েক লক্ষ টাকা কামায়, আপনি জানেন কিনা জানি না, তবে সম্পর্কে আমি তথ্য নিয়েছি অনেক। আপনি গুগলে দেখতে পারেন, আমি যখন এগুলো শুনলাম গুগলে আমি এগুলোকে নিয়ে ভীষণ ভাবে সার্চ করলাম। দেখুন আমাদের ভিতরে যে ঈমান, আমাদের ভিতরে যে ইসলাম কিভাবে বেরিয়ে যাচ্ছে, এটা তো আমাদের জানা দরকার। সারা পৃথিবীব্যাপী এক শ্রেণীর মানুষ রয়েছে যারা ইসলামকে নিয়ে গবেষণা করছে। কেন? যে ইসলাম থেকে মানুষকে বিতাড়িত করতে গেলে, ঈমান নামক বস্তুটাকে বার করতে গেলে আমাদের কি কাজ করা দরকার, সেই পর্যায়ক্রমে তারা একের পর এক তারা সমাজের ভিতরে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে, যে বিভ্রান্তিকর কাজগুলি করলে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমি আপনাকে শুধু একটা কথা বোঝানোর জন্য বলি, সুদ কি ইসলাম সাপোর্ট করে? করে না। বরং এ সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে, যে সুদের সাথে সম্পর্ক রাখলো, যে সুদ খেলো, ওই মানুষটা যেন দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে তারা দুনিয়াতেই তারা আপনার যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো মানে ওই মানুষটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে চরম এবং পরম দুশমনি করলো। যুদ্ধ তো তার সাথেই হয় যে চরম এবং পরম দুশমন হয় আমার। আপনারা জানেন ইসরায়েল ফিলিস্তিন আপনার যুদ্ধ হয়েছে, ইউক্রেন রাশিয়া আপনার যুদ্ধ হয়েছে, আরো বিভিন্ন দেশ এই রকম গোলমাল চলছে। এটা কি বন্ধুত্বের কারণে না দুশমনির কারণে? দুশমনির কারণে। তাহলে যে দুশমনির, যে রব আল্লাহ এবং রাসূলের সাথে দুশমনি করে, সে মানুষটা কি আর ঈমানদার থাকতে পারে?
সে কখনো ইমানদার থাকতে পারে না। ভাই আমার, দোস্ত আমার, তো আপনি এই যে $2 থেকে $3 মানে আপনি যদি $3 আপনি রোজগার করেন কম বেশি, এখন আপনার গুগলে দেখাবে হয়তো এখন 86 টাকা হয়তো দেখাবে, কিন্তু এর যে কি ব্যাপার আছে বোঝা মুশকিল। ওরা আপনার 90-89 টাকায় আপনাকে যারা কিনছে ডলার তারা কিনে নেবে। আবার আপনার যদি প্রয়োজন হয় আপনি অন্যের থেকে, আবার ডলারের একটা বিজনেস আছে, আবার ওরা যখন আপনাকে বিক্রি করবে তখন 93 টাকা 94 টাকা বিক্রি, সেটা তো আমি ডলার বেচা কিনা আমি সেটার ব্যাপারটা ছেড়ে দিলাম, ওটা আলাদা বিষয়। কিন্তু এই যে আপনি এক মুহূর্তের ভিতরে 3 নং 27 270 টাকা রোজগার করলেন একটা মিনিটে, আপনাকে জানতে হবে সম্পর্কে। তবে ইসলামের এই শরিয়াতের ফতোয়া হলো, শরিয়াতের মাসলা হলো, মনে রাখুন ভাই আমার, দোস্ত আমার, একটা আম গাছ দেখানো হলো অথবা একটা বিঘে জমিতে আপনার 1 বিঘে কপি লাগানো আছে, ফুলকপি লাগানো আছে, বাঁধাকপি লাগানো আছে, একজন ব্যাপারী এলো, এই ব্যাপারী আপনার জমিতে এসে দাম দস্তর করছে, বলছে ভাই আমার জমির কপি তুমি দেখে নাও। তো ও দেখলো মোটামুটি একটা কপি 1 কেজি 1.5 কেজি ওজন, ওর একটা আন্দাজ হলো ভাই কতটা জমিনে তোমার কপির চারা লাগানো আছে, এত চারা লাগানো আছে, কম বেশি একটা এভারেজ এতগুলো মারা গেছে, এতগুলো আছে, মোটামুটি জমিতে এভারেজ আমার এত কুইন্টাল মাল হতে পারে। তো এখন বাজার দর এই, তো যাই হোক সে একটা মোটামুটি ক্যালকুলেট করে একটা ব্যাপারী জমিটাকে থেউকো দাম দিল ভাই 40,000 টাকা, শরিয়ত জায়েজ বলেছে। আপনার আম গাছে আম দেখলো কত ফলন, একটা তাদের যারা ব্যবসা করে যারা বিজনেস করে তাদের একটা আল্লাহ দিমাগ দিয়েছে, সেই বিজনেসি দিমাগ দ্বারা তারা বুঝতে পারে মোটামুটি এই গাছটাতে মোটামুটি মনটাখানে আম হবে, কি হয়তো 2-5 কুইন্টাল আম হবে, এত বাজার আছে, এত লাভ আছে, ইত্যাদি ইত্যাদি। তো এটা যেমন জায়েজ করেছে শরিয়াতে, কিন্তু আপনি আপনার একটা পুকুরে মাছ চাষ করেছেন, আপনি নিয়ে গেলেন, আপনি বললেন ভাই এই পুকুরে আমার মাছ আছে এতটা, এখন মাছ আছে কতটা, বলছে 4 কুইন্টাল আমি মাছ ছেড়েছিলাম কতদিন আগে, এতদিন আগে এই খাইয়েছি, মোটামুটি এতটা মাছ আছে। এখন এই মাছটা আজ 4 কুইন্টাল মাছ ছেড়েছে আপনি দেখেন উনি, আর 4 কুইন্টাল মাছ যেতে আছে সেটা দেখাও যাচ্ছে না, পানির ভিতরে মাছ। শরিয়াত বলেছে এই পুকুরের মাছ এইভাবে ওই ব্যাপারী কিনা জায়েজ নয়। যে মাল তোমরা দেখতে পাও, যে মালের জিম্মাদার তোমরা হতে পারো, যে মালের মালিকানা সূত্র পাওয়া যায়, সে ব্যবসা যদিও জায়েজ, এই এনএফটি ব্যবসা যদি আপনি দেখেন কোনোভাবে এটাকে আপনি জায়েজের পন্থায় আনতে পারবেন না। এ নিয়ে অনেক কথা রয়েছে, আমি যা মূলত ওই কথা বলার নয়। তবে এ থেকে যদি এইরকম যদি আপনাদের দিকে থাকে ভাই, আমি আপনাদেরকে বলবো এ থেকে পরহেজ করবেন। কেন করবেন? কারণ আপনি ভাবছেন এখন হয়তো সবাই অনেক অনেক টাকা রোজগার করছে, অনেক কিছু বানিয়ে নিচ্ছে, সবার পেটে কিন্তু ঘি হয় না, এটা বুঝতে হবে। সবার পেটে ঘি হয় না, ঘি তো ভালো জিনিস, ঘি খাবেন, কিন্তু সবার পেটে ঘি হয় না। এমন মানুষ আছে ঘি খেলে হয়তো তার পেটের গন্ডগোল হতে পারে, এমন মানুষ আছে ঘি খেলে তার সুগারটা বাড়তে পারে, এমন মানুষ আছে ঘি খেলে তার বিপিটা বেড়ে যেতে পারে, প্রেসারটা বেড়ে যেতে পারে। ওই জন্য সবার পেটে ঘি হয় না। ওই জন্য আমি বলছি ভাই আমরা ঈমানদার, আমাদের পেটে ওগুলো সইবে না। ওজন্য আল্লাহ যে আমাদের কোন দিক থেকে বার করে দেবে আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদের এই টেজার এনএফটি থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, কারণ এই টেজার এনএফটি একদিন মার্কেট থেকে পালাবে, নিঃসন্দেহে পালাবে। এর যা সিস্টেম, এর যা পদ্ধতি, আপনি কোনো মালিক খুঁজে পাবেন না, কোনো দেশের স্বীকৃতি নাই, এর কোনো সার্টিফিকেট নাই। আপনার আপনি দেখবেন, গুগলে দেখবেন, আমি দেখেছি গুগলে এ নিয়ে আপনি বিভিন্ন রকম নিয়ে বহুত আমি রিসার্চ করেছি। তো এর একটা বিষয়, সেগুলো সব ভুয়া। এর আপনার সার্টিফিকেট শো করাচ্ছে, যেখানে আমরা টেজার এনএফটি এখানে যে নাম পাচ্ছি ওখানে তার উল্টো নাম পাচ্ছি। তো এইরকম এরকম ব্যাপার, এ থেকে বিতাড়িত হন আপনি, এ থেকে আপনি সরে দাঁড়ান। নিশ্চিত মনে রাখুন, যদি কেউ এনএফটি করে থাকেন, সেই এনএফটি থেকে যদি আজকে এই কথা অথবা এগুলি জানার পরে আপনি আরো জানুন, আরো জানুন, আরো আপনি ওলামায়ে দ্বীনদের কাছে যান, জানার পরে যদি আপনি সরে আসতে পারেন, আপনার জীবনে একটা দামি ইবাদত হিসেবে আল্লাহর কাছে কবুল
হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা লোভে পড়ে কত না পাপ কাজ করছি ভাই আমার, দোস্ত আমার। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল বরণ করছেন, জীবন চলে যাচ্ছেন, তারপরও বেটাকে আদেশ করছে, বেটা খবরদার তুমি যেন ঈমান ছাড়বে না, তুমি ইসলাম ছাড়বে না, তুমি দ্বীন ছাড়বে না, নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, কোরআন ছাড়বে না, আমি মা তোমাকে অর্ডার করে গেলাম। ভাই আমার, দোস্ত আমার, আমরা তো ঈমানের বড়াই করি, আমরা তো ঈমানের জোর দেখাই, আসলে আমাদের ঈমান কতটুকু সেটা মূল্যায়ন করতে গিয়ে আমাদের রাসূলুল্লাহর একটা হাদিস নিয়ে আমাদেরকে বুঝতে হবে। বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সম্পর্কে যদি এই হাদিসটি তানাকে বলছেন বিশ্বনবী, হে রাজা তরুণেরা, বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মুআজ, উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবার ডাক দিলেন ক্বালা মুআজ, উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবার তৃতীয়বার ডাক দিলেন ক্বালা মুআজ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী ডাকছেন, আল্লাহ লাব্বাইক বলে তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আমাদের সময় তিনবার ডাকা হয়ে গেল, তৃতীয়বার ডাক করার পরে হযরত সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একবার নয়, দুবার নয়, তিনবার আপনি আমাকে ডেকেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে তিনবার ডেকেছেন, আর আমি আপনাকে তিনবার ডাকে সাড়া দিয়েছি। বাবা দোস্ত আমার, বিশ্বনবী আমার বললেন, এ বাবা সাহাবী মা শোনো, আমি বিশ্বনবী তোমার তিনবার ডাকে সাড়া শুনতে পেয়েছি, আমি রাসূল তোমাকে ডেকেছি, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো। এ বাবা সাহাবী মা, আমি প্রথম দ্বিতীয় তৃতীয় তিনবারই ডাকের সাড়া আমি শুনতে পেয়েছি। আমাদের সময় হযরত সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এর আগে আপনি আমাকে ডেকে কথা বলেছেন, তবে এমন ভাবে তো কোনোদিন ডেকে কথা বলেন নাই, আজকে তিনবার ডেকেছেন, তিনবার ডাকে সাড়া শুনতে পেয়েছেন। হুজুর বিষয়টা তো আমি বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর নিশ্চয় আপনি আমার কাছে ইম্পর্টেন্ট কোনো কথা বলবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর নিশ্চয় এর ভিতরে কোনো মাধুর্য রয়েছে, এর ভিতরে কোনো ব্যাপার রয়েছে, না হলে তো আপনি এইভাবে আমাকে ডাকতেন না। বিশ্বনবী আমার বললেন, হে বাবা সাহাবী মুআজ, নিশ্চয় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনবার ডাকার মাধ্যমে তোমার কাছে এখন যে কথাটি বলবো, এই কথার বেশি প্রাধান্য দিলাম। বাংলাতে যাকে বলা হয় 300টি, এই 300টি আমি রাসূল তোমাকে করলাম। ভাই আমার, দোস্ত আমার, দেখবেন কোন বন্ধু বান্ধবের ভিতরে এমন কথা হয়, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, আগামীকাল আমার এইরকম একটা ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার ব্যাপার আছে, তুমি অবশ্যই অমুক টাইমে তুমি কিন্তু চলে আসবে। কোনো কথা শুনতে যায় না, তুমি কিন্তু ওই টাইমে অবশ্যই আসবে। শালি দুলা ভাইকে বলছে, দুলা ভাই কোনো কথা শুনতে চাই না, আপনার কুমারপুকুরে মেলা, এই কুমারপুকুরে মেলায় কিন্তু তোমাকে আসতেই হবে, তুমি অবশ্যই আসবে। বলছে আমি আসবো না, বলছে তুমি আসবে। বাংলায় যাকে বলা হয় 300টি, রাসূল বললে আমি তিনবার তোমাকে ডাক দিলাম, মানে সেই কথার প্রতি 300টি করলাম, বেশি প্রাধান্য দিলাম। সাহাবী মুআজ বললেন, হুজুর কথাটি কি? হে নওজোয়ান তরুণেরা, বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বাবা সাহাবী মা শোনো, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়াতে যদি কেউ একবার শাহাদাতের বাণীটা পড়ে নেয়, কেউ যদি একবার একত্ববাদের স্বীকারটা করে নেয়, আমি রব ছাড়া কোনো স্রষ্টা নাই, আমি রব ছাড়া কোনো মালিক নাই, আমি রব ছাড়া কোনো খালিক নাই, আমি আল্লাহ হলাম তোমার আইন দাতা, আমি আল্লাহ হলাম তোমার রিজিক দাতা। এক কথায় জবানে আমরা যেটা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ
অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বিশ্বনবী আমার বললেন, এ বাবা সাহাবী মা শুনে রাখো, যদি আমার কোনো গুনাহগার উম্মত উম্মতি একবার যদি পড়ে নাই শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল পৃথিবীতে যদি একবার এই শাহাদাতের বাণীটা পড়ে নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। এ সাহাবী মা শুনে রাখো, আমি বিশ্বনবী সরকার বলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, হারামাল্লাহু আলাইহিন নার, রব আল্লাহ পাক আল্লাহ তাআলা আর জান্নাত জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। একবার যদি কেউ পড়ে নাই আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, রাসূল বলছে ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জন্য আরেকটা